চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ আমরা ইংরেজির গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, কারণ এই টপিকটি বিভিন্ন পরীক্ষায় আসে, বিসিএস পরীক্ষা তো প্রতি বছরই আসে। সেই টপিকটি নিয়ে আলোচনা করব। চলুন দেখি আজকে ভিডিওটি আর কি। আজকে আমরা হচ্ছে যে নাম্বার নিয়ে আলোচনা করব। নাম্বার থেকে বারংবার প্রতি বছরই প্রশ্ন আসে। আপনারা বিসিএস বলেন কিংবা হচ্ছে নিবন্ধন বলেন কিংবা প্রাইমারি, সব জায়গায় এই নাম্বার থেকে প্রশ্ন আসে। দেখেন, নাম্বারের একটি পার্ট রয়েছে, মানে কিছু একটা নাম্বারের কিছু প্রশ্ন আছে এরকম যে ডাটাম, ইরাটাম, অ্যাজেন্ডাম, হাইলাম, তারপর ওভাম, যে এটি কিংবা হচ্ছে যে প্রশ্ন এরকম টাইপের হয় যে নিম্নের কোনটি সিঙ্গুলার নাম্বার কিংবা নিম্নের কোনটি প্লুরাল নাম্বার, এরকম প্রশ্ন হয়। তার মধ্যে থেকে এই জায়গাটা থেকে প্রশ্ন আসে যে ডাটাম, ইরাটাম, অ্যাজেন্ডাম, হাইলাম, এই শব্দগুলো থাকে, কিন্তু নাম্বারের এই শব্দগুলো থাকে। এই শব্দগুলো থেকে বারংবার প্রশ্ন আসে। তাহলে এইটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আমরা আজকে আলোচনা করব। অতি সহজে সিঙ্গুলার না প্লুরাল হবে। এই দেখেন, আমি যদি বলি কোনো শব্দের শেষে যদি আম থাকে, আম, ইউএম, আম, কোনো শব্দের শেষে যদি আম থাকে, এই আম থাকলে আমরা এটাকে বলবো এটা সিঙ্গুলার। আম থাকলে কি বলবো? সিঙ্গুলার। আম ইজ ইকুয়াল টু সিঙ্গুলার, SIN, ঠিক আছে? আম ইজ ইকুয়াল টু সিঙ্গুলার। তাহলে দেখেন, এই যে ডাটাম, ইরাটাম, অ্যাজেন্ডাম, হাইলাম, ওভাম, এগুলো কি? তাহলে সিঙ্গুলার। আম শব্দ কোনো শব্দের শেষে যদি আম থাকে, আম থাকলেই আমরা একেবারে এক নির্দ্বিধায় বলে দেবো এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার। কোনো কথা নাই, নির্দ্বিধায় এটা আম থাকলেই হবে সিঙ্গুলার। তাহলে ডাটাম, ইরাটাম, অ্যাজেন্ডাম, হাইলাম, ওভাম, এগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে এগুলোর প্লুরাল ফর্ম কি হবে? এই দেখেন, এই ডাটামের আমের জায়গায় এ বসাবো, শুধুমাত্র কি বসাবো? এই যে ডাটাম, ডাটা, তাহলে এটা কি হবে? DATA, ডাটা। তাহলে ঠিক আছে। এই যে ইরাটাম, ইরাটা, ERRATA, ইরাটা, ঠিক আছে। দেখেন, খালি এ বসাম। আমের পরিবর্তে কি এ? আমের পরিবর্তে আমরা কি বসাবো? আমের পরিবর্তে যদি এ বসাই, তাহলে আমার সেটা কি হয়ে যাবে? প্লুরাল ফর্ম হয়ে যাবে। তাহলে ডাটাম, ইরাটাম, অ্যাজেন্ডাম, হাইলাম, ওভাম, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম। তাহলে এগুলোকে প্লুরাল ফর্ম করতে হবে। এই শব্দগুলোর শেষে আমের পরিবর্তে আমি শুধুমাত্র এ বসাবো। এই যে ডাটাম, ডাটা, ইরাটাম, এই আম বাদ, এখানে কি বসাবো? এ। দেখেন, তারপর এজেন্ডাম, এই যে, তারপর এজেন্ডা, AGENDA, এই দেখেন আমের জায়গায় এ। হাইলাম, এই যে এটা বাদ যাবে, HIL, হাইলা। তারপরে ওভাম, এই যে আম বাদ, তাহলে ওভারি কিংবা ওভা, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে খুব সহজেই আমরা কিন্তু পেরে গেলাম। তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম এই জায়গা থেকে বারংবার প্রশ্ন এসেছে, প্রতি বছরই বিসিএসের প্রশ্ন এসেছে যে নিম্নের কোনটি সিঙ্গুলার ফর্ম কিংবা নিম্নের কোনটি প্লুরাল ফর্ম, ঠিক আছে? 4টা দেয়া থাকে, আমরা তারা দাগাবো। তাহলে দেখেন, আমরা দেখি যদি কোনো শব্দের শেষে আম থাকে, নির্দ্বিধায় সেটা কি হবে? আমাদের হচ্ছে সিঙ্গুলার ফর্ম হবে। আর সেটাকে যদি প্লুরাল করতে চাই, সেটাকে আমের পরিবর্তে সেই জায়গাটা আমি এ বসিয়ে দেবো। কি বসাবো? এ। তাহলে হচ্ছে যে ডাটাম, ডাটা, ইরাটাম, ইরাটা, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা, হাইলাম, হাইলা, ওভাম, ওভা, এরকম আরও রয়েছে। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে যে এক্সপেক্ট্রাম, এক্সপেক্ট্রা, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। আম থাকলেই সেই জায়গায় আমি এ বসাবো। আম থাকলেই এ, কোনো কথা নাই। আমের পরিবর্তে শুধুমাত্র এ বসাবো, আর আম থাকলে আমি সেটাকে ধরে নেব সিঙ্গুলার। তাহলে অতি সহজেই আমরা এই যে এখান থেকে যদি সিঙ্গুলার প্লুরালের কোনো প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমরা এখন পেরে যাবো কিন্তু এত অতি সহজেই। তো আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো একটা শর্ট একটা আপনাদের জন্য ভিডিও, সিঙ্গুলার ফর্ম নাম্বার নিয়ে একটা প্রশ্ন। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।